والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا। বঞ্চিত হয়েছিলেন স্বৈরাচারের আমলে এবং এখন একটা মুক্ত দেশ এবং তার যে সম্মানটা পাওয়ার ছিল সেই সম্মানটা তিনি ফিরে পাচ্ছেন এবং তার প্রান্তীয় সিলেটবাসীর কাছে তিনি ফিরে এসেছেন। সিলেটের সন্তানকে আমি সিলেটে ফেরত এনেছি এবং তাদের কাছে সঁপে দিচ্ছি এবং এখানে আমার বাবার দাফন হবে তার শেষ ইচ্ছা অনুযায়ী কানাইঘাটে তার জন্মস্থানে। সেখানে দোয়া মাহফিল হবে এবং সিনিয়র সরকার প্রশাসন এবং সরকারের সিনিয়র ব্যক্তিবর্গ তারা তাদের সম্মান প্রদর্শন করবেন। একই সাথে সিলেটবাসী সিলেট টাউনের যারা তারা সবাই সামিল হবেন এবং একই সাথে আমার বাবা যে দল করতেন সেই দলের সিনিয়র নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন এবং তারা সম্মান প্রদর্শন করবেন। আমি যেরকম বাধা সৃষ্টি হচ্ছে সেরকম আবার বাধা থেকে উত্তরণের জন্যই আবার সেরকম আন্তরিকতাও পাচ্ছি। সো এখানে কোনো কমপ্লেন করার নেই। যারা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং তারা এটা যেরকম এই ঘটনা এটা হতো না তাদের সাহায্য ছাড়া, সেরকম যারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছেছি। দোয়াতে সামিল হব। দোয়াতে সামিল হওয়ার পর আব্বুকে নিয়ে কানাইঘাটে নিয়ে যাওয়া হবে, যে এটা নির্ধারিত স্থান, সেখানে তাকে দাফন করা হবে।